22শে জানুয়ারি রাম মন্দিরের গর্ভগৃহে ধুমধাম করে বসানো হবে রামলালার মূর্তি। সেই পুণ্যক্ষণ উপলক্ষে ঝাড়গ্রাম জেলা জুড়ে ঘি চাল সহ আমন্ত্রণপত্র বিলির কাজ শুরু হয়েছে। ঝাড়গ্রাম জেলার সদর থেকেই এই কাজের সূচনা। ডিসেম্বরের 2 তারিখ রাম মন্দির থেকে আসা প্রসাদ পৌঁছয় ঝাড়গ্রামে। গত মাসের শেষে সেই প্রসাদ ঝাড়গ্রাম জেলার 79টি অঞ্চলে পৌঁছে দেওয়া হয়। 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত জেলার প্রায় সমস্ত বাড়িতে প্রসাদ সহ আমন্ত্রণপত্র পৌঁছানোর কর্মসূচি পালন করবেন কর্মকর্তারা। জেলার দায়িত্বে থাকা রাম জন্মভূমি ট্রাস্টের সদস্য অভিজিৎ কর জানান, এই প্রসাদ এবং আমন্ত্রণপত্রকে ঘিরে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। আমরা এই যে প্রসাদ অযোধ্যার থেকে আমাদের কলকাতায় এসেছিল, কলকাতাতে আমরা জেলায় নিয়ে এসেছি। জেলার থেকে আজ প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা অঞ্চল আমরা পাঠাচ্ছি প্রসাদ। এর মধ্যে আছে শ্রী রাম জন্মভূমির একটি চিত্র, আমন্ত্রণপত্র আর তার সঙ্গে হলুদের চাল। আমরা আমন্ত্রণ করব এবং সবাইকে আমরা এতদিন নিধি নিয়ে গেছি, আজকে আমন্ত্রণ দেবো এবং তার প্রত্যেকটা গ্রামের বাড়িতে বাড়িতে আমরা যাওয়ার পরিকল্পনা নিয়েছি। আমরা এই প্রত্যেকটা গ্রাম থেকে আমাদের যোগাযোগ হয়েছে, সমস্ত সনাতনী বন্ধু ভাইরা আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা তাদের হাতে আজকে সেই পত্র এবং চাল আমরা পৌঁছে দিলাম। এবার তারা 1 থেকে 15 আমাদের যে কার্যক্রম আছে, 1 থেকে 15 প্রত্যেকটা বাড়িতে আমরা আপ্রাণ চেষ্টা করবো প্রত্যেকটা বাড়িতে পৌঁছানোর জন্য। আমরা লক্ষ্য নিয়েছি 1.5 লাখ পরিবার, ঝাড়গ্রাম জেলার 1.5 লাখ পরিবার বাড়িতে পৌঁছানো। আগামী দিন আরও সুযোগ হলে আরও আমরা ওটা বাড়াবো। কীভাবে বিতরণ করবেন? বিতরণ হবে, একটি আছে আমাদের শ্রীরামের মন্দিরের চিত্র আর তার সঙ্গে আছে আমন্ত্রণপত্র আর চাল। আমরা প্রত্যেকটা বাড়িতে যাব এবং তাদেরকে নমস্কার করে আমন্ত্রণ করবো যে শ্রীরাম জন্মভূমি মন্দির ওই দিন পুজো হচ্ছে, আপনারা আসুন সুযোগ নিয়ে আমাদের মন্দির দেখতে। এবং তার সাথে আমরা আগ্রহ করবো 22 তারিখ পুজো হবে। সশরীর মুখে আমরা থাকতে পারছি না, কিন্তু সেদিন সবাইকে আগ্রহ করবো বাড়িতে প্রদীপ জ্বালানো, দুপুর 12টার সময় শঙ্খ বাজানো। সম্প্রতি ঝাড়গ্রাম শহরের এক বেসরকারি স্কুলে রাম জন্মভূমি থেকে আসা প্রসাদের পুজো হয়। তারপর প্রথমে প্রসাদ বিতরণ এবং পরে অঞ্চল থেকে আসা কার্যকর্তাদের হাতে তুলে দেওয়া হয় আমন্ত্রণপত্র ও কলস সহ প্রসাদ। এই উদ্যোগকে ভোট প্রচারের হাতিয়ার বলতে নারাজ বিজেপির সভাপতি তুফান মাহাতো। তিনি বলেন, রাম মন্দির আলাদা আবেগ, তার সঙ্গে ভোট প্রচারের কোনো সম্পর্ক নেই। তৃণমূল নেত্রী রেখা সোরেন বলেছেন, জঙ্গলমহলের আদিবাসী মানুষ প্রকৃতির পূজারী, এসব করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এগুলো বিজেপির চমক, গিমিক। দেশের আবেগ, দেশের মানুষের আবেগ রাম মন্দির, আর সেই পূর্ণ কাজ আমরা দেশবাসী হিসাবে করছি। দেশবাসী হিসাবে যেটুকু কর্তব্য, সামাজিক আমরা কার্যকর্তা, সমাজের জন্য যেটুকু কর্তব্য আমরা সেটাই করছি। এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রামের সঙ্গে দেশ জড়িয়ে আছে, রামের সঙ্গে সমাজ জড়িয়ে আছে, রামের আদর্শ সবার মনের মধ্যে আছে। যারা রামকে নিয়ে প্রেরণা পায় তারা এই কাজের সঙ্গে যুক্ত আছে। বোঝা যাচ্ছে সামনে 2024-এ লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে মানুষের কাছে যাওয়ার একটা রাস্তা তৈরি করেছে। কারণ উন্নয়ন তো কিছুই করেনি, যে উন্নয়নকে হাতিয়ার করে কারো কাছে যাওয়ার মতো জায়গায় বিজেপি নেই। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।